কানাডায় চলমান G7 সম্মেলনও গুরুত্ব পেয়েছে ইরান ইসরায়েল ইস্যু। সবথেকে বেশি সরব ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বল প্রয়োগ করে তেহরানে সরকার পরিবর্তনের প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেন তিনি বলেছেন, তেহরানে সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ম্যাক্রোঁ। যারা মনে করেন বাইরে থেকে বোমা ফেলে কোনো দেশকে জোর করে উদ্ধার করা যায়, তারা বরাবরই ভুল করে এসেছেন। এ সময় ইরান ও ইসরায়েল দুই দেশকেই বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ম্যাক্রোঁ। সাংবাদিকদের সঙ্গে ম্যাক্রোঁর কথা বলার সময় খবর আসে, মধ্যপ্রাচ্যের চলমান সংকট সামাল দিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প G7 সম্মেলন থেকে আগেভাগে বেরিয়ে যাচ্ছেন। পরে ট্রাম্পের আগেভাগে সম্মেলন ত্যাগের বিষয়ে জানতে চাইলে এটিকে ভালো দিক বলে উল্লেখ করেন ইমানুয়েল ম্যাক্রোঁ। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র এখন এমন একটি পর্যায়ে আছে যেখান থেকে আরও বিস্তৃত পরিসরে আলোচনা শুরু হতে পারে। এটা ভালো একটি দিক। এছাড়া যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতির ব্যবস্থা করতে পারে তবে সেটা খুব ভালো একটি বিষয় বলেও উল্লেখ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। পাশাপাশি এই উদ্যোগকে ফ্রান্স সমর্থন করবে বলেও জোরালোভাবে জানান তিনি। ইরান ইসরায়েলের মধ্যকার নজিরবিহীন সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। উভয় পক্ষই আকাশপথে পাল্টাপাল্টে হামলা চালিয়ে যাচ্ছে। ইমরুল হাসান, RTV।